আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই আমার প্রিয় বন্ধুরা? আশা করছি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন। এই তীব্র শীতে দোয়া করি সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনা করে আজকের ভিডিওটা শুরু করছি এখানেই। আজকে আমাদের দেখুন বড়ই আনছে, এখন তো বড়ইর সিজন। আজকে প্রথম বড়ই আনলো। তো এগুলো হচ্ছে আপেল কুল। এগুলা টক না, তো সোহাগের আব্বুকে ছোট সাইজগুলো বলছে টক বড়ই, আর এগুলো হচ্ছে। তো এই যে বড়ইগুলা নিয়ে সোহাগের আব্বু এখানে বিছনার উপরে আর কি আমার সামনে এনে ঢেলে দিছে। আমি এখানে বসে আছি, তো আমাকে বলছে দেখো কি সুন্দর বড়ই আনছি, খাও। তো এখানে বসে বসে একটা খেয়ে নিলাম, ধুয়েই আর কি মুছে একটা খেয়ে নিলাম। তো বড়িগুলো দেখে খুব ভালো লাগতেছিল, তো এটা একটু খেলাম। এটা একটু মিষ্টি মিষ্টি, তেমন একটা টক না। তো বলছে টক বড়ই। তো যাই হোক, বড়িগুলো দেখে অনেক ভালো লাগলো। দেখতে সুন্দর, তেমন খেতে ততটা মজা না। বড়গুলা তো বেশি মজাই না, ছোটোগুলা তার একটু মজা আছে। তার আজকে রান্না করবো এখন। দেখুন এখন বাজে সন্ধ্যা 7:30। 7:30 মতো বাজে, রান্না করতে চলে আসছি। আমাদেরটা এখন রাতে আর কি, রাতে মানে সন্ধ্যার পরে রান্না করতে হয়। সারাদিন তো গ্যাস থাকে না, গ্যাস এখন একদম কমে গেছে। আগে তাও 3টা 3:30টার দিকে বাড়তো, তখন রান্না করা যেত। এখন আর সেরকম হয় না, এখন একদম রাতে রান্না করতে হয়। আর দেখুন কি কুয়াশা, এখন কিন্তু প্রায় সন্ধ্যা হয়ে গেছে। তো বন্ধুরা, এখন আমি যাব রান্না করতে। আর আপনাদের দেখালাম যে বাহিরে কি কুয়াশা আর শীত। তো শীতের কথা বলে শেষ করা যাবে না। এবছর এত শীত পড়ছে যে কি বলবো, বলার কোনো ভাষা নাই। এত শীত, মানে আমি কোনো কাজই করতে পারি না এত শীতের মধ্যে। আমার যে কী অবস্থা খারাপ। আমি সারা সময় আর কি খাটেই বসে থাকি, ওই একটু রান্না বাড়া করি, ঘরে তেমন কোনো একটা কাজ করি না। যখন একটু শীত কম লাগে দুপুরের দিকে, তখন উঠে একটু কাজ করি। আর রান্না তো করতে পারি না, দুপুরবেলা রাতে রান্না করতে হয়। তো এই যে দেখুন, সোহাগের আব্বু আজকে একটা মুরগি নিয়ে আসছিল। মুরগিটা আর কি এনে রাখছে অনেক আগেই। তো এখন আমি কেটে নিব। তো মুরগিটা কেটে একটু কাটার আগে একটু ধুয়ে নিলাম। তো এই যে সেনিটা নিলাম, সেনির মধ্যে নিয়ে কেটে নিব। তো সাথেই থাকুন বন্ধুরা। আর কোনো কাজ দেখাতে পাই নাই, সামান্য একটু রান্না বাড়া, অল্প একটু হালকা পাতলা রান্না করি। তেমন কোনো আর কি বেশি রান্না বাড়া করি না। এক তরকারি রান্না করি, বা কখনো পারলে 2 তরকারি করি। এই করে রান্না শেষ করে দেই, হালকা পাতলা মানে শর্টকাট রান্না বান্না করি। এত শীতে কি আর রান্না করা যায়, কাজ করা যায় বলেন? কি যে অবস্থা শীতে, একদম মানুষের অবস্থা খুব খারাপ। তো যাই হোক, এই যে রান্না করতে চলে আসলাম, মুরগিটা কেটে ধুয়ে নিছি। তারপরে এই যে রান্না করতে চলে আসছি। এখন সন্ধ্যার পর হাঁড়িটা বসিয়ে দিলাম। ওদিকে তো মুরগি দেখুন রান্না ধুয়ে টুয়ে অর্ধেকটা রেখে দিছি, আর অর্ধেকটা রান্না করব। এখানে আলু কেটে নিছি, নতুন আলু, আর এখানে পেঁয়াজ আছে কাটা। তো এখন আমি রান্নাটা বসাবো, এই তেল দিয়ে দিলাম। তো বন্ধুরা, এই যে চলে আসছি শীতের সন্ধ্যায় রান্না করতে। রান্না করব আলু দিয়ে মুরগির মাংস, এই একটা তরকারি রান্না করব, আর কিছু করব না। তো সাথে থাকুন, দেখতে থাকুন। এই যে আমি প্রথমে এই যে তেলটা গরম করে পেঁয়াজ আর 2টা তেজপাতা দিয়ে দিলাম। এটা এখন একটু নেড়ে চেড়ে ভেজে নিব। ভেজে নিয়ে এর মধ্যে আমি আদা রসুন পেস্ট দিয়ে দিব। তো সাথে থাকুন। এই শীতের মধ্যে রান্না করতে ইচ্ছা। তো বন্ধুরা দেখুন, এখানে আমি পেঁয়াজটা ভেজে নিলাম। পেঁয়াজ সাথে আমি গরম মশলাও দিয়ে দিছি, দারচিনি, এলাচ, লং, গোলমরিচ সবটাই কম কম করে দিছি, কারণ যেহেতু আমার মাংস অল্প। আর এখানে আমি আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি, দিয়ে এখন কষিয়ে নেব ভালো করে। আদা রসুনটা ভালোভাবে কষালে না, ওই তরকারির ফ্লেভারটা সুন্দর আসে, আর খেতেও খুব ভালো লাগে, টেস্ট হয়। তো এই যে আদা রসুনটা একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে।
এখানে আমি আদা রসুনটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এরপর হচ্ছে দিয়ে দিব আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। আমার মাংস কিন্তু অল্প একটু রান্না করতেছি, অর্ধেকটা রেখে দিছি, বেশিটা রেখে দিছি আর অল্প একটু রান্না করতেছি। তো যাই হোক বন্ধুরা, এখানে আমার যে আদা রসুনটা কষানো হয়ে গেছে, ভালোভাবে কষিয়ে নিছি। এখন হচ্ছে দিয়ে দিছি এই যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। হলুদের গুঁড়া দিলাম 1 চামচের একটু বেশি, মরিচের গুঁড়া 1 চামচের একটু কম, আর ধনিয়ার গুঁড়া 1/2 চামচ। এই তো দিয়ে লবণ দিলাম স্বাদ মতো, দিয়ে এখন মশলাটাকে দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়েছে। এখন পানি দিয়ে দিলাম, পানি দিয়ে আমি আরও কিছুক্ষণ মশলাটাকে কষাবো। মশলাটাকে কষিয়ে নিয়ে তারপর হচ্ছে আমি মাংসটা দিয়ে দিব। তো এই যে আমার মশলাটা কষানো শেষ, খুব সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিলাম। মশলা কষানো ভালো হলে তরকারিটা খেতে বেশ ভালো লাগে। আর ওই মাংস দিয়ে দিচ্ছি, মাংসটা দিয়ে আমি ভালোভাবে কষাবো। কষিয়ে কষিয়ে মাংসটাকে রান্না করব। শীতের সন্ধ্যায় রান্না করতেছি আলু দিয়ে মুরগির মাংস, ব্রয়লার মুরগির মাংস। তো বন্ধুরা, শীতের সময় আপনারা কেমন আছেন? বয়স দিতে নিলে আমাদের ঘরে যত সমস্যা, আমার নাতনিরা, আমার ছেলে চিল্লাচিল্লি করে। তো যাই হোক বন্ধুরা, এখানে যে মাংসটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিলাম, দিয়ে এখন একটু ঢেকে দিব। ঢেকে দিয়ে আস্তে আস্তে কষিয়ে নিব। আলুটাও দিয়ে দিব সাথে, কারণ নতুন আলু তো সাথে দিয়ে দিব। আর ব্রয়লার মুরগি, তাই আলুটা সাথে দিয়ে কষিয়ে নিলেই ভালো হয়। তো এই যে আলুটাও দিয়ে দিলাম, দিয়ে এখন কষিয়ে নিব, নিয়ে তারপর হচ্ছে রান্না করব। তো বন্ধুরা, যা বলছিলাম, এই শীতে তো সবার অবস্থা খারাপ, সবারই নানান অসুখ বিসুখে ধরছে। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ঠান্ডা, জ্বর, কাশি, আমার এখন একটু ভালো হয়েছে, গলা শুনে হয়তো বুঝতেই পারতেছেন। কাশির সিরাপ খেয়ে নিছি, খাওয়া শেষ। আজকে আরেকবার খেলে আর কি, রাতে একবার খেলে খাওয়া শেষ হয়ে যাবে সিরাপটা। তো কাশি অনেকটাই কমছে আল্লাহর রহমতে। তারপর হচ্ছে মাথা ব্যথা, তারপর হচ্ছে যে নাক দিয়ে পানি পড়া, মানে অনেকটাই একটু ভালো আল্লাহর রহমতে আগের চাইতে। তো অনেক দিন খুব খারাপ অবস্থা ছিল। তো সোহাগের আব্বু এখন ওই যে কিডনির জন্য ওষুধ খাচ্ছে আর খাবার বেছে বেছে খাচ্ছে। সোহাগের আব্বু এরকম পায়ে ব্যথা ছিল, তো পায়ের ব্যথাটা আমি একটা তেল আর কি, কেরোসিন তেল মালিশ করে দিয়েছি। দেওয়ার পর পায়ের ব্যথাটা চলে গেছে, এখন আর পায়ের ব্যথা নাই। কেরোসিন তেল আর লবণ সাথে মিশিয়ে পায়ে আর কি ম্যাসেজ করে, মানে ডলে, ভালোভাবে ডলে দিলে ব্যথাটা থাকে না। তো আমার এক ভিউয়ার্স হায়দার ভাই, তাকে বলছি তার পায়ে ব্যথা, ভাই আপনি এরকম একটু কেরোসিন তেল হাতে লবণ নিয়ে তেল নিয়ে হাতে পায়ে মালিশ করবেন, দেখবেন আল্লাহর রহমতে আল্লাহ মাফ করবে, আপনার পায়ের ব্যথা একদম চিরদিনের মতো। আমি দোয়া করি যে আমার বিশ্বাস চিরদিনের মতো চলে যাবে আপনার এই ব্যথা। আবার অনেক বছর, মানে অনেক বছর ভালো থাকবেন এই মালিশটা করলে, আমার বিশ্বাস। তো যাই হোক, আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন, এই দোয়া করি সবাই এই শীতের মধ্যে। তো আমি সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না, আপনারা কিছু মনে করবেন না আমার কথা শুনে। তো এদিকে আমার কিন্তু কথা বলতে বলতে আমার মুরগির মাংসটা প্রায় রান্না হয়ে গেছে। দেখুন, ভাবছিলাম মাখা মাখা কষা কষা করে রান্না করব, কিন্তু সোহাগের আব্বু বলল একটু ঝোল রাখতে, তার জন্য এই যে একটু ঝোল রাখলাম। সে আবার ঝোল ছাড়া খেতে পারে না, আবার ডাল খাওয়া নিষেধ কিডনির জন্য। ডাল খেতে কি অনেক কিছুই খেতে নিষেধ করছে, তার মধ্যে ডালও আছে, ডাল খেতে পারবে না। তো এই যে ঝোল দিয়ে রাখলাম। তো রান্না হয়ে গেছে বন্ধুরা, সোহাগের আব্বু যে এখানে খেয়ে নিচ্ছে, এখন আমিও খাবো। এই যে দেখুন, আমার তরকারিটা অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এই যে আমি তরকারিটা নিয়ে নিচ্ছি, একদম ধোয়া ওঠা গরম ভাতের সাথে
গরম গরম মুরগির মাংস তরকারি। আর মুরগির মাংস তরকারিটা আজকে মনে হচ্ছে যে দেশি মুরগির মতো, দেশি মুরগি যেমন এই যে আলু দিয়ে, নতুন আলু দিয়ে রান্না করে না ঝোল দিয়ে, সেরকম লাগছে। রান্নাটা হয়তো দেখে বুঝতে পারছেন, কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে আর খেতেও কিন্তু অনেক মজার হয়েছিল বন্ধুরা। তো এই যে এখানে আমার ভাত নিয়ে নিলাম, একটু ঝোল, এক পিস আলু। তো আলু তো বেশি খাই না, সেই জন্য এই তরকারিতে বেশি আলু দেওয়া হয় না, আলু খুব কম খাই। সোহাগের আব্বু তো খেতেই চায় না, আমিও ওই যে 1 পিস 2 পিস খাই এরকম। তো যাই হোক বন্ধুরা, এই যে তরকারিটা হয়তো দেখে বুঝতে পারছেন যে কেমন হয়েছে, একটু পাতলা পাতলা ঝোল, মানে এত সুস্বাদু হয়েছে, এত টেস্ট হয়েছে কি বলবো, মানে তৃপ্তি করে খেলাম শীতের রাতে একটা তরকারি দিয়েই। এই যে দেখুন ভাত একদম ধোয়া উঠতেছে, গরম ভাত, তার সাথে তরকারি, গরম তরকারি, খেতে খুবই ভালো লাগছে মাশাআল্লাহ। তরকারিটা অনেক মজার হয়েছিল, শেষে একটু ভাজা জিরার গুঁড়া দিছিলাম। আর এই যেখানে সোহাগের আব্বু সালাদ বানিয়ে নিছে, টমেটোর সালাদ দিয়ে মুরগির মাংস দিয়ে গরম গরম ভাত খাচ্ছি বন্ধুরা, সেই মজা শীতের রাতে। তো আর কি বলবো, ভিডিও তো বানাতে পারি না, ওই ছোটোখাটো ভিডিও বানাই, বেশি একটা বানাতে পারি না, কারণ এই শীতের মধ্যে বাজার টাজার করা হয় না তেমন একটা। তো আজকের মতো বিদায় নেই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ভিডিওটা দেখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।